কাজ ক্ষমতা এবং কি শক্তি। আবার কথা বলে আরে বলা মানে বলছে তুমি না জানো না বা হ্যাঁ হ্যাঁ লাগে না কিন্তু বুঝতেছি না কিছু বলা নাই তুমি আর বলা বলছি আমরা দুইজন আবারও করে আলো এসে আচ্ছা না দেখ কাজ ক্ষমতা এবং কি শক্তি। তো কাজ কি কাজ কোনো আলোচনা করছিলাম না দেখ বল এবং বলের দিকে ধরনের উপাংশ বল এবং বলের দিকে কি ধরনের উপাংশ কি বলের দিকে কি ধরনের উপাংশ। উপাংশ মানে কি দেখুন একটা বল যদি এদিকে প্রয়োগ করা হয় তার সাথে থিটা কোণে যদি একটা অংশ কাজ করে অংশটা কি এফ কস থিটা আর যদি কি এর লম্ব বরাবর যেটা কি এফ সাইন থিটা মানে যার লগে থিটা সেটা হচ্ছে কি কস আর বাকি হচ্ছে কি সাইন। এতে বলে লম্ব উপাংশ কি বলে লম্ব উপাংশ। বল এবং কাবলের দিকে কি সরণের উপাংশ। তা আমরা যদি কি করি এই বরাবর একটা বস্তু লাইতেছে আর এই বরাবর তুমি টানতেছো তারে এই বরাবর তার সরণ হইতেছে তা বল কোন দিকে এদিকে না তাহলে সরণের উপাংশ দিক মানে কি হচ্ছে বল এবং কি বলের দিকে সরণের উপাংশ। এটা তো বল এটা বল না আর বলের দিকে সরণের উপাংশ কি বল এস যদি আনে কত হয় থিটা হয় যে থিটা কোণ আমরা সরণের সাথে যেই বলে টানতেছি এই বলের কোণ কত হয় থিটা তাহলে কি বয়স cos থিটা বা আমরা খালি কি করে না এই বরাবর বলের উপাংশ কি বল f cos থিটা। তাহলে কাজ যদি আমরা কাজের আমরা ডব্লিউ তে পাচ্ছি ডব্লিউ কোণটা কি বল বল f f কি f তো f কি আর এই বলের দিকে সরণের উপাংশ কি হবে থিটা f cos থিটা। তাহলে বল ডব্লিউ কোণটা কি বল বল না তো কি কাজ ডব্লিউ কোণটা কি fs cos থিটা। এখন যদি কোনো কারণে থিটা কত হয় 0 ডিগ্রি হয় কত 0 ডিগ্রি তাহলে cos থিটা সমান কত হবে 0 cos 0 মান কত cos 0 মান 1 cos 0 মান কত 1 তখন w কোণটা কি বলছো তো fs w কোণটা কি বল fs মানে cos থিটা মান কত 1 আর যদি কোনো কারণে থিটা কত হয় 180 হয় কি হয় তাহলে cos থিটা cos 180 মান কত না cos 180 মান হচ্ছে -1 কত -1 সেক্ষেত্রে w কোণটা কি বল আমরা জানি যে fs আর cos থিটা -1 বসাই তখন কত হয় fs এই 0 মানে কি বল যেই দিকে সরণ দিকে একই দিকে আর একদম পুরোপুরি কি এরকম তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হইব 0 ডিগ্রি। যদি এরকম হয় বল এই দিকে সরণ এই দিকে তাহলে মধ্যবর্তী কোণ কত হইব 180 ডিগ্রি। তারপরে cos এর ক্ষেত্রে আমরা তো জানি যে cos এর ক্ষেত্রে ওই 0 থেকে এই প্রথম চতুর্ভাগে যেটা আছে 0 থেকে 90 এটা কত 180 এই পর্যন্ত cos এর মান কি পজিটিভ না পজিটিভ মানে 90 ডিগ্রি আর এই দ্বিতীয় চতুর্ভাগে গেলে cos এর মান কি নেগেটিভ এজন্য এটা কাজ যখন ধনাত্মক হয় তখন এই ধনাত্মক কাজের জন্য থিটার লিমিট হচ্ছে কত 0 তে বড় 90 তে শুরু 90 হবে না 90 0 তে 0 অথবা 0 তে কি বড় 0 অথবা 0 তে বড় এবং 90 তে কি ছোট তাহলে কি বলে পজিটিভ ধনাত্মক কাজ কি গো ধনাত্মক কাজ তাহলে কি হবে ধনাত্মক কাজ। আর যদি এরকম হয় যে কি 90 থেকে বড় এইটুক 180 বা তার চেয়ে ছোট তাহলে কি গো ঋণাত্মক কাজ ঠিক আছে ঋণাত্মক কাজ। আর 90 লিখিব ভিন্ন যদি 90 হয় তাহলে তো আমরা জানি যে কি cos 90 মান কত ভিন্ন এই জন্য কাজ তখন কি কাজ শূন্য হবে। কাজ কি হবে কখন কাজ শূন্য হবে যখন সরল শূন্য হবে অথবা 90 ডিগ্রি বরাবর বল বের করি সেক্ষেত্রে কি কাজ শূন্য হবে।
যেমন সূর্যের চারদিকে পৃথিবী কি ঘুরতেছে না? তো সূর্যের চারদিকে পৃথিবী ঘুরলে মানে পৃথিবী তো এই বরাবর ঘুরতেছে উপত্যকার পথে, আর এখানে তো সূর্য আছে, এই সূর্য তারা কি এই বরাবর টানতেছে না? এটা বলে কেন্দ্রমুখী বল, কি বল? আর এই বাইরের দিকে একটা কি কাজ করতেছে, ত্বরণ কি এই বরাবর না? তাহলে তাদের মধ্যে কোন কত? 90 ডিগ্রি না? এজন্য কাজ কত হইব? শূন্য। কাজ কত হইব? এটা হচ্ছে কাজ। কাজ কয় ধরনের? কাজ দিলে অনেক কি কি? ধনাত্মক ধনাত্মক কাজ আর এটা কি ঋণাত্মক কাজ। ধনাত্মক কোন সময়? ধনাত্মক দিছে 90 তো শুরু হইলে কোন টাইমের সংখ্যা কি করবা? সংজ্ঞা বল এবং ত্বরণের দিক এক হলে নাকি? আর ঋণাত্মক কাজের সময় স্মরণ আর বল এবং ত্বরণের দিক বিপরীত বল এবং ত্বরণের দিক যদি এক হয়ে হয় তাহলে কি কাজ দেব? ধনাত্মক কাজ। আর যদি বল এবং ত্বরণের দিক বিপরীত হয় তাহলে ঋণাত্মক কাজ। বল এবং ত্বরণের দিক এক হলে কি ধনাত্মক, আর বল ও ত্বরণের দিক বিপরীত হলে ঋণাত্মক কাজ। বুঝছো? এখন আমরা যখন অঙ্ক করবো আমাদের কিছু সূত্র লাগবে না? ওই সূত্রগুলো আমরা কিভাবে নিব? আমরা তো মূল জিনিস জানলাম যে কাজ কি। তাহলে কাজ হইতে গেলে কেউ যদি সারাদিন বইয়ে থেকে কাজ করে, কাজ হইব? যারা অনেক কাজ করতেছে, কি কাজ করতেছে? মানে রোদে বই না কাজ হয়েছে? বিজ্ঞানের ভাষায় কাজ হয়েছে কিনা? বিজ্ঞানের ভাষায় তারা কাজ হয়েছে না, সেজন্য তারা কোনো বেতন বেতন দিও না। হ্যাঁ, বেতন দিতে নি গো করবা রে, কাজ হয়েছে না, কাজ করছি না, সারাদিন আসে না, কাজ হয়েছে না। হ্যাঁ, কি কাজ করেন? গাড়ি ভাড়া হ্যাঁ, শুরু করছো তোমার বাড়িতে গেছে। এই তো গাড়ি ছড়ানো হ্যাঁ না তো বলেছে এক বই আলু ছিল এই সময় ছিল না। তরণ কি? তরণ কি আর সব অবস্থানে যদি করবো এর অবস্থানে গুলো তুলেছে না? হ্যাঁ তো গাড়ি দুবে আছে এর অবস্থানে গুলো তুলেছে, হ্যাঁ বুঝলি না কিন্তু গাড়ি না অবস্থানে গুলো হয়েছে নাকি হয়েছে না বলো? সে একটা জায়গা শুরু করছে, সে আর একটা জায়গা গেছে না, আর অবস্থানে গুলো তুলেছে না? দারুণ এই গাড়ি গাড়ি চালাতে পারে ঠিক আছে। এখন দারোয়ানের কাজ ফিজিক্সের ভাষায় না হইলেও কি আমাদের কাছে সমাজবিজ্ঞানের ভাষায় বেশি। সে তো বইয়া কি পাড়া দিছে না, উপকার করছে না? তারপরে তো সর্বক্ষণ বই থাকে নাকি উড়ে যা আছে একটা দেওয়ালের মধ্যে যদি তোমরা অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করো, কাজ হইব? তখন মানে জল বাইরে হয়ে যাবো যখন দেওয়ালটা সরাই লাইতে পারবা, কিন্তু তুমি একটা দেওয়ালটা না সরাই করলে কাজ হইতো। সত্যি রিজাল্ট শিখা দিতেছ কিন্তু বল প্রয়োগ করতেছ, কিন্তু সরান দিছে না। কাজ হয় সব কিছু বল লাগবো, বলের দিক লাগবো, সরানো লাগবে। বল লাগবো আর বলের দিকে কি সরানোর একটা অংশ থাকতে হইব, যে কোনো দিকে সরানো, কিন্তু বলের দিকে সরানোর একটা কি থাকতে হইব অংশ। আমরা ওই অংশ কোন করে কাজ পাই বুঝছো? এখন আমরা কাজ এটা কাজ ডব্লিউ কি পাইলাম? কি এফএস cos থিটা। ডব্লিউ কি পাইলাম? এফএস কস থিটা না আমাকে গোলা সেটা কাজ ডব্লিউ সমান কি পাইলাম? এফএস কস থিটা এফএস cos থিটা। তোমাদের এসপি লেভেলে মানে থিটা ছাড়া করলো থিটার কাজ তেমন লাগবে না। শুধু আমরা কি ধরে নিলাম সব কি ওই যে সব ঠিক আছে হচ্ছে এই বরাবর দেখ যেমন ধরে নিলাম সব থিটা তো জি এসপি লেভেলে যে আছে এটি সব এর ঠিক আছে জিরো ধরে হই তো আর করা লাগবে, মানে জিরো হয়ে থাকবো বেশিরভাগ ক্ষেত্রে একই দিকে কোনো কিছু বলা থাকবে না, কোনো বল এবং বলের দিকে সরানো বলা থাকবে। তাহলে বুঝবে তুমি বল এবং বলের দিকে না বলে তখন কিন্তু তোমাদের বলের দিকে সরানো কতটা করতে গো বার কইরা তখন কতটা কাজ করতে দূরে গেল। এছাড়াও আমরা আরো কাজ করতে পারি, কারণ আমরা কাজ ক্ষেত্রে বলতে জানি যে কৃত কাজ গতি শক্তি পরিবর্তনের সমান। কি সমান? গতি শক্তি কৃত কাজ কার সমান? গতি শক্তির পরিবর্তনের সমান। এই আরো এরকম আমরা কয়েকটা সূত্র পড়বো। ডব্লিউ ইকুয়াল টু হাফ mv স্কয়ার মাইনাস হাফ mv স্কয়ার mu স্কয়ার। ডব্লিউ ইকুয়াল টু mg বেস is ডব্লিউ ইকুয়াল টু হাফ kx। তোমাদের যে
পদ্ধতি আছে এর মধ্যে এই তো একটা সূত্র দিয়ে আমরা কাজ বার করতে হবে। লিখে দিন কোনটা লিখে আমরা ঠিক আছে? তো এখন এখানে এই যে এটা কোন সময় করবা? এটা স্যার বল সরল মধ্যবর্তী বেগ সরণ বেগ মধ্যবর্তী কোণ দেওয়া থাকে মানে কত কোণে কাজ করতেছে বল আর সরণটা। আর এটা কোন সময়? তোমরা স্যার এটা কইতে না আমার লেখা আছে এফএস প্লাসে বল আর কি থাকলে সরণ এবং বল অবশ্য সরণটা কার দিকে? বল আর বলের দিকে। সরণটা কার দিকে? বলের দিকে। আর এটা তো কি দুই নম্বর জায়গায় যদি বেগ দেওয়া থাকে কি দেওয়া থাকে? বেগ বেগ বা বেগের পরিবর্তন সেক্ষেত্রে করবো কি দিয়া? এটা দিয়া। আর এমডিএস উচ্চতা। একটা উচ্চতায় তুলতে পারছেন কাজ। এরপর টাইস ফ্রি আর এটা হচ্ছে কি স্প্রিং এর ক্ষেত্রে একটা স্প্রিং এর এক্সেস স্কয়ার না স্প্রিং টা কত আর সংকুচিত লিখলাম। করবা কতটুকু? হ্যাঁ স্প্রিং টা কতটুকু সংকুচিত করবা কতটুকু? প্রসারিত হবে প্রসারিত করবো এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে তো এম তো জানো ওই বল, জি তো জানো কি হবে এই হচ্ছে কি উচ্চতা। আর উচ্চতা সময় আমরা এটা করব বৃহস্পতি সময়। উচ্চতা কখন হিসাব করবো আমরা? বৃহস্পতি সময় অরুচ্চতার সময় কই আমরা ধরবো ভূমির থেকে, যদিও এটা প্রকৃতপক্ষে সাম্য বস্তু দেখো ঠিক আছে। সামনে বস্তু থেকে তো আমরা এই যে তোমাদের বই যা আছে এগুলো সবগুলো কি ধরা হয়? ভূমির থেকে ধরা হয়। ভূমিটাকে তারা কি ধরে নেয়? সাম্য অবস্থা। বুঝছো? তো এইটিতে আমরা কি কাজ নির্ণয় করবো। কাজ কয় ধরনের? দুই ধরনের কি কি? ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক কাজ আর কি ঋণাত্মক কাজ। বল এবং সরণের দিক যদি একই হয় তাহলে তখন যে কাজটা হয় সেটা কি বলবো আমরা? ধনাত্মক কাজ। বল এবং সরণের দিক যদি বিপরীত হয় ঋণাত্মক সেটা কি কাজ? ঋণাত্মক কাজ। এবং ধনাত্মক কাজের ক্ষেত্রে কোণের লিমিট কত হবে? বল আর সরণের কোণের লিমিট 0 বা তার চেয়ে বড়, কিন্তু 90 থেকে ছোট। আর 90 হলে 90 হলে কাজ শূন্য। আর যদি কি হয় 90 টা বড় তাহলে 180 বা তার চেয়ে ছোট হয় তাহলে কি ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ মানে বস্তুর মধ্যে শক্তি দেওয়া, আর ঋণাত্মক কাজ মানে বস্তুর বস্তু থেকে শক্তি শক্তি নেওয়া। সরিয়ে নেওয়া। ধনাত্মক কাজ মানে কি বস্তুর মধ্যে শক্তি দেওয়া, ঋণাত্মক কাজ মানে বস্তু শক্তি কি করা সরিয়ে নেওয়া। মানে একটা ধনাত্মক কাজের উদাহরণ দেও তো। শূন্য শূন্য তো শূন্যই। বলো তো একটা ধনাত্মক কাজের উদাহরণ দিতে পারবা? একটা ধনাত্মক কাজের উদাহরণ। 90 তো ছোট কি কাম আছে না এটা করে তখন তুমি দেখো বল আর সরণ এক কিনা, বল এবং সরণের দিকে এক কিনা, এটা দেখো। বল আর সরণের দিকে গাড়ি চলে গাড়ির সরণের ক্ষেত্রে বল আর সরণের দিকে এক না স্যার না। বল তো বিপরীত দিকে আছে না স্যার তুমি তো বলো ঘর্ষণ বল দ্বারা কি তো কাজ, তাহলে ঠিক আছে তোমার কথা। কারণ ঘর্ষণে কি বিপরীত দিকে কাজ করে। কারণ ঘর্ষণ তো সহকারী দিকে আটকাইতো। তো তুমি যদি ঘর্ষণ বল দ্বারা বলো তাহলে তোমার কথা ঠিক আছে, তাহলে ঋণাত্মক কাজ হইব। আর এমনি স্বাভাবিক প্রযুক্ত বল দ্বারা করলে ধনাত্মক কাজ। বা তুমি একটা ইট তো চিনো, একটা ইট তুমি মাটির তুলে তুলতেছো, তখন কি তুমি কাজ করতেছো তার উপর? কোন দিকে কাজ করতেছো তুমি? বল আর সরণ এক তুমি কোন দিকে বল প্রয়োগ করতেছো? উপরের দিকে নিচের দিকে? উপরের দিকে বস্তু কোন দিকে উঠতেছে? উপরের দিকে তাহলে একটু কাজ কি বল? কাজ হইতেছে স্যার শূন্য না স্যার কাজ ধনাত্মক কেন শূন্য হবে? তুমি তো কেটতেছো তারে, এবার উপরের দিকে টানতেছো, বস্তু উঠতেছে কোন দিকে? তাহলে শূন্যই তো করে কাজ। একই দিকে হলে কি হয়? একই দিকে হলে কি কাজ হয়? ধনাত্মক কাজ। আর অভিকর্ষ বলে তারা টানতেছে না কোন দিকে? নিচের দিকে না, কিন্তু বস্তু উঠতেছে কোন দিকে? তাহলে অভিকর্ষ বল দ্বারা কিন্তু কাজ করতে হইব ঋণাত্মক কাজ। অভিকর্ষ বল দ্বারা কিন্তু কাজ কি হইব? ঋণাত্মক কাজ। এই বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কিন্তু কাজ ঋণাত্মক। আর তুমি বা কোনো একটা ব্যক্তি যখন তার উপর দিকে টানবে সেটা কি বলবো? স্যার কি ধনাত্মক আচ্ছা কেমন হয় যে বস্তু তুমি টানতেছো উপরের দিকে কিন্তু বস্তু গুলো নামতেছে কি নিচের দিকে, তাহলে তোমার দ্বারা কিন্তু কাজ কি হইব? শূন্য হবে কেন? ঋণাত্মক ঋণাত্মক। আর ওই অভিকর্ষ বল দ্বারা কিন্তু কাজ কি হতো? ধনাত্মক। কারণ অভিকর্ষ বল টানতেছে নিচের দিকে, বস্তু যাইতেছে কি নিচের দিকে নিচের দিকে। বুঝছো? এগুলো মনে দেবো না কিন্তু কোনটা ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ। কি বলবো না নাই স্যার কি কাটতেছে? এখানে চলছে না তাহলে ফাটাইছি আচ্ছা এখন আমি দিতেছি। ছুটি ছুটি আচ্ছা আসো না এখন এটা তো বুঝছোই কাজ। তারপরে কি আছে? শক্তি। কি আছে? শক্তি মানে কি?
শক্তি মানে কি বলতো? কাজ করার সামর্থ্য। তুমি যেটা কাজ করতেছো এটাই কি? শক্তি। তুমি যেটা কি কাজ করতেছো এটাই কি? শক্তি। শক্তি মানে কি? কাজ করার সামর্থ্য। হ্যাঁ হ্যাঁ কাজ করার সামর্থ্য কি? শক্তি। কাজ করার সামর্থ্য কি বলে? কাজ করার সামর্থ্য কি বলা হয়? শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার আমরা যখন কোনো ক্ষেত্রে কাজ করব সেক্ষেত্রে আমাদের কি এটা শক্তি প্রয়োগ করা লাগবে। ওই শক্তির পরিমাপটা আমরা কি দ্বারা? কৃতকাজ দ্বারা। কি দ্বারা? কৃতকাজ দ্বারা। কৃতকাজ কাজ সমান ব্যয়িত শক্তির সমান। কৃতকাজ কাজ সমান আমি যতটুকু শক্তি ব্যয় করা ঠিক ততটুকু কি কাজ করতে পারবো। তা আমরা যখন কোনো একটা জায়গায় কতটুকু শক্তি ব্যয় করছি হিসাব করা কিভাবে করা? আমরা ভাগ করা কতটুকু কাজ করছি কি করা? কতটুকু কাজ করছি তাহলে আমরা কি করতে পারবো? মানে ব্যয়িত শক্তিটা বের করতে পারবো। এখন তো হচ্ছে আমরা তো একক দেখি নাই। কাজের একক কি? তো আমরা কাজের ভাঙি কি পাই? হ্যাঁ তো আমরা তো রাখছি কাজ কি বলো? কাজ তো বল একটু সরো কোন কি? সরো সরণ মূলিকা ঠিক আছে। হ্যাঁ তখন সরণ মূলিকা ছিল না? হ্যাঁ সরণ মূলিকা ছিল অংশ নাকি? আর বল বল এর বাংলা দেয় বল কি? বল ইনটু বল একটু সরো ত্বরণ। আর সরণটা তো আর ভাঙা যায় না তাই? কারণ সরণ তার সাথে দৈর্ঘ্য পরিমাপ হয়। আর বল তো ভাঙা যায় না। কত বলি চারটা বলতে একটা সরণটা ভাঙা যায় এক বাই সময় একটু সরো তারপরে আর ব্যাগের ভাঙন যাচ্ছে ইয়ন যা সরণ সময় সরণ বাই সময় মিনিটের সময় কিন্তু সরণ আমরা কিছু কি জানি কি আর উপরে ভাঙা থাকলে ফল কি রাখা একটা কোনটা কাটলে ভাঙা যায় না? স্কয়ার বল ইনটু কি গো? সরণ স্কয়ার ভাই সরণ নিচে সময় মধ্যে কি আসবে? আর এই সরণের কি কি গো? সরণ আমরা যে একক লিখি একক কি হবে? পরের একক কি? কেজি। পরের একক কেজি বা কিলোগ্রাম। আর সরণের একক সরণের একক কি? মিটার স্কয়ার আছে না? আর সময়ের একক সেকেন্ড। আমাকে কি মাইনাস দিবা কার উপরে আছে? নিচে আছে। এর নাম হইলে আমরা কি বলি বলো তো? না পাইলে তুই জুল জুল। কি বলি? জুল তারপর ছিল কি বড় হাতের দিয়ে দিয়া ছোট হাতের দিয়ে দিবা না কোনো সময় এরকম তার উপরে গুণা দিবা না। আব্দুল একদম বিকারের নাম আর নাম কোন সময় দিয়ে না ছোট হাতের হয় না। নাম সব সময় বড় বড় হাতের হয়। মাত্রা কি গো? মাত্রা দিতে এমএল পরের মাত্রা কি? এম এম। ত্বরণের মাত্রা এল। ত্বরণের সময়ের মাত্রা টি বিরোধের মাত্রা বুঝছো নাকি? এখন কথা হচ্ছে যে আমি প্রশ্ন আসলে এক জুল শক্তি এক জুল কাজ বলতে কি বুঝো? কি বলবা? কাজ যখন কি ছিল? কাজ এফএস বল এবং বল সরণ না? তুমি কি লিখবা? যে বলের একক কি? তাই আমরা বাইরে দিলাম বলের একক কি? বলের এখন নিউটন নিউটন। 1 নিউটন বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করলে সরণ কত নিচে? ধর কিন্তু ধরো 1 মিটার। হ্যাঁ 1 মিটার তাহলে তুমি কত দিব? 1 জুল। সমান দিলে এত না সমান লিখবেন আমরা কাজ সমান কি লিখছিলাম? তোমরা বলতে কি? ডব্লিউ তো এফএস এফএস না? তাহলে বল যদি 1 হয় সরণ যদি 1 হয় তাহলে গুণ কত হয়? আচ্ছা তো দেই দেই কো ভুল করে দেন গুণ করবা করার কারণে দুটো গুণাকার আছে গুণ করবা কোনটা সাথে গুণ করবা কেন? জান ভাগ হবে না গুণ করবা? হ্যাঁ তাহলে 1 নিউটন বল প্রয়োগ করছো কত নিউটন? 1 জুল 1 নিউটন বল প্রয়োগ করার পরে যদি কত কাজ হয়? 1 তাহলে জুল কত সরণ হয়? 1 মানে 1 জুল না এটা পরে কও আগে কি আমরা তো কত সরণ হয় না কেউ জুল কত গ্রাম? না স্যার সরণ হবে স্যার 1 মিটার। মিটার হ্যাঁ কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে
1 মিটার 1 মিটার সরণ ঘটে তখন তার কাছ থেকে কত কি তার কৃতকাজ দিব আমরা তাকে কাজ করব আমরা একদম এখন কৃতকাজ গেল কি কৃতকাজ বুঝছো না এখন আমরা ব্যয়িত শক্তি যেহেতু শক্তির আমরা কাজের মাধ্যমে প্রয়োগ করি এর জন্য শক্তির একক যা কাজের একক কি একই শক্তির একক এবং কাজের একক কি একই মাত্র একই শক্তি এবং কাজ উভয়টার মাত্রা একক সবই কি এক এক ঠিক আছে দুটোরে কি এক মাত্রা এবং একক কি একই কিসের কাজের এবং শক্তি এখন আমরা তো বলছি কৃতকাজ কি কার মাধ্যমে প্রয়োগ করি শক্তি কার মাধ্যমে প্রয়োগ করি ব্যয়িত শক্তির মাধ্যমে কার মাধ্যমে এখন শক্তির অনেক রূপ আছে ঠিক আছে অনেক রূপ চালাই শক্তির অনেক রূপ আছে যেমন তাপ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তি এরকম অনেক রূপ আছে শক্তির কি অনেক রূপ আছে মানে এগুলো আমরা প্রকার বলি না বলি কি রূপ শক্তির অনেক রূপ আছে এই রূপের মধ্যে দেখ সবচেয়ে সাধারণ রূপ যেটা সবচেয়ে সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি কি শক্তি শক্তি সবচেয়ে সাধারণ রূপের নাম কি যান্ত্রিক শক্তি শক্তি সবচেয়ে সাধারণ রূপের নাম সাধারণ রূপের নাম কি অনেক প্রচুর করে না আছে শক্তি সবচেয়ে সাধারণ রূপের নাম কি যান্ত্রিক শক্তি এক নম্বর হচ্ছে যে শক্তির যে সবচেয়ে সাধারণ রূপ এটার নাম কি যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি মানে কি যান্ত্রিক হ্যাঁ তেল না চলে তেল দিয়ে চলে যান্ত্রিক শক্তি যন্ত্র দিয়ে চলে যান্ত্রিক শক্তি আসলে না তোমরা যেটা বুঝেছো তেল বেশি তেল না আসলে রাসায়নিক শক্তি হলো কি ভাই এখন যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কোনো একটা বস্তু তার গতির জন্য কাজ করতে পারে কিসের জন্য গতির জন্য কিসের জন্য গতি একটা গতিশীল বস্তু কাজ করতে পারে না আমি দেখ মানে ঈদের খুব নিয়ে তার সিনেমা মাথা মানে কি বল আমার হের মতো মাথা থাকলে তোলে না এই কুয়ার মানে গতি সেই গতি তো এমনি যে আমি কুয়ারটা হাত ধরে লাগাইতাম কিছু দিলে কিন্তু আমি অনেক গতিতে দিই একটা গতি না হাসপাতাল হতো না কেন যাওয়া লাগবে কারণ এই যে বস্তুটা গতিশীল হওয়ার পরে তার মধ্যে একটা শক্তি গিয়েছে অর্জিত হয়েছে এই শক্তির এটাও মানে কি কাজ করছে আমরা দেখছিল গীতকার ব্যয় শক্তি মানে যেগুলি ব্যয় শক্তি ব্যয় এগুলি উনি কাজ করে তাই যে কোনো শক্তি ব্যয় সেটা এগুলো কনসেপ্টে কাজ করছে তাহলে মধু ঘটনা ঘটবো আবার আমি যদি করি একটা বস্তু রে বাড়ি বস্তু আমি মুখ ধরে রাখি তখন আমার কেন কি কষ্ট হয় না ধরে রাখতে আর এখন রাখলে আমার কোনো কষ্ট আমি কি রাখলে কম বা এনাসের অবস্থা একটা অবস্থায় ছিল তার এই স্বাভাবিক অবস্থান মনে আমি কিছু তার অবস্থানটা পরিবর্তন করছে তার মানে যার কারণে তার মধ্যে একটা কিছু শক্তি জমা হয়েছে কি সেটা জমা হয়েছে আমার সত্যি ঘেরা গেছে আমি আমার শরীরে যে শক্তি ছিল ওই শক্তি বেতনে তার মধ্যে গেছে যদি তোমার অবস্থানের পরিবর্তন হয় স্বাভাবিক অবস্থানে মানে দুইটা আমি না দুইটা করে নেন তুমি আর জানকারি রাখতে পারো উপর তুলে রাখতে পারো তাহলে তার তো তোমার কাছে বলে বিরুদ্ধে কাজ করে তার কিছু উপরে ধরে রাখতে হবে যার কারণে তার মধ্যে একটা শক্তি কি থাকবো জমা থাকবে তাহলে সহজ কত হচ্ছে শোনো সহজ কত হচ্ছে কোন বস্তু তার গতির জন্য বিশের জন্য এবং স্বাভাবিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করবে সমাধান লাভ করে সেটাই যান্ত্রিক শক্তি কি কি জন্য বলো শক্তি গতির জন্য বিশের জন্য গতির জন্য গতি এবং আরেকটা ইজি গতি এবং স্বাভাবিক অবস্থা অবস্থা বলে না ঠিক না বলবা কি অবস্থান কি বলবা অবস্থান অবস্থান পরিবর্তনের জন্য কাজ করা যে সামর্থ্য লাভ হবে এটাই কি যান্ত্রিক শক্তি এখন শোনো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা পরিবর্তন ছাড়া অনেক সময় আকার আকৃতি পরিবর্তন হলো তার মধ্যে কি থাকে শক্তি জমা থাকে ওটাও কি গো যান্ত্রিক শক্তি কথা বুঝছো কোনো সময় কি করা হয় আকার আকৃতি ইত্যাদি পরিবর্তন করা হয় তখনও তার মধ্যে কি থাকে শক্তি জমা থাকে যেমন ধরো আমরা কি যে বইটা নিলাম এই বইটা যদি আমরা নেব
এই বইটা যদি আমরা কি করি মনে করো যে আমরা মুছে আড়াই দেখো সামর্থ্য লাভ করে এই যে আমি মুছে আড়াই এই মুছে আড়াই তার মধ্যে একটা কি বল সত্যি যাবো কারণ সারার পরে আবার আগের অবস্থায় আয় বলছি তার মধ্যে সত্যি যাবো হয়েছে না এটাও কিন্তু তার মধ্যে সব কিছু এটাও কি লাভ করে তাকে অংশ কি বলে কি লাভ করে এটা মানে কোনো বস্তু তার গতি এবং স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য কাজ করে সমাধান করে তাকে যান্ত্রিক শক্তি বলে কি বলে এটা কি যান্ত্রিক শক্তি তাকে তুমি লিখে লিখবা কোন বস্তু তার গতি এবং কি স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাহলে কি কয় যান্ত্রিক শক্তি এখন ঘটনা হচ্ছে এটি খেয়াল করো এই যে গতির জন্য যে কাজ করার শক্তি তারা বলে গতি শক্তি কি বলে শুধু গতির জন্য যেটা এটা কি কয় গতি শক্তি আর এই যে অবস্থান বা আকার আকৃতি পরিবর্তনের জন্য যেটা এটা হচ্ছে কি বিভব না যান্ত্রিক কিছু মিলে দুটা মিলে গতি হলো যান্ত্রিক আবার এই অবস্থান পরিবর্তন হলো কি যান্ত্রিক আর যখন শুধু কি এটা কোন অবস্থান গতির জন্য কিসের জন্য গতির জন্য মানে গতির পরে এই কথা দেবে দাও কোন বস্তু তার কি গতির জন্য কাজ করে সামর্থ্য লাভ করে তাহলে কি বলবো গতি শক্তি আর কোন বস্তু তার স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য বা আকার আকৃতি পরিবর্তনের জন্য যে কোনো শক্তি কি লাভ করে বা কাজ করে সামর্থ্য লাভ করে অথবা যে কোনো শক্তি তার মধ্যে কি থাকে জমা থাকে আমি স্বাভাবিক অবস্থা পরিবর্তন করলে তার মধ্যে একটা শক্তি কি থাকে জমা থাকে ওই জমাকৃত শক্তিটাই কি বিভব শক্তি বাইরের অনেক সময় কি বলা হয় স্থিতি শক্তি বলে কি বলে কি বলে স্থিতি শক্তি কি বলে বুঝছো নাকি যে আমরা যখন কোনো বস্তু তার গতি এবং স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে কাজ করাতে সামর্থ্য লাভ করে ওটা আমরা কি বলবো গতি সেটা কিভাবে বলে যান্ত্রিক শক্তি আমরা আলাদা আলাদা বলবো তখন একটা গতি একটা গতি শক্তি আর অবস্থান পরিবর্তন আমরা কি বিভব শক্তি বা স্থিতি শক্তি বা এই যে আকার আকৃতি পরিবর্তন করলে কি হয় দাও শক্তি আপনারা কি আকার আকৃতি পরিবর্তন করলে আমরা শক্তি জমা দেয় শক্তি রকম শক্তি ওটা কি শক্তি আর শুধু আমরা বলতে পারো বিভব শক্তি তার মধ্যে কি থাকে জমা জমা থাকে আমি বুঝছো শক্তি শক্তি সাধারণত কি যান্ত্রিক শক্তি কারণ গতি শক্তির আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা কি দ্বারা পি দ্বারা অথবা ই কে দ্বারা কি দ্বারা কোনটা দ্বারা প্রকাশ করা কি দ্বারা প্রকাশ করা আর কি ই কে দ্বারা প্রকাশ করা হয় কে দেওয়ার কারণ হচ্ছে গতির ইংরেজি হচ্ছে কিনেটিক কিনেটিক আর বিভব শক্তি প্রকাশ করি আমরা ভি দ্বারা আবার অনেক বই প্রকাশ করে কি ই দ্বারা স্পিড দিও না হ্যাঁ স্পিড স্পিড এটা তো গতি স্যার স্পিড স্পিড দিতে কেন স্পিড পেয়েছে দ্রুতি স্পিড তো গতি না গতি নিয়ে তো মোশন স্পিড হচ্ছে দ্রুতি দ্রুতি হচ্ছে আমার দ্রুতি হবে দ্রুতির ইংরেজি কি স্পিড আর ব্যাগের ইংরেজি কি ভেলোসিটি তাহলে আমরা কি গতি শক্তির প্রকাশ শক্তি দ্বারা ই দ্বারা অথবা ই কে দ্বারা আর বিভব শক্তির প্রকাশ কি দ্বারা বি দ্বারা অথবা কি ই দ্বারা মানে এটা এনার্জি মানে শক্তি এটা কি এনার্জি মানে শক্তি আর পি দিয়া কি ইয়া স্পোর্ট না না পটেনশিয়াল আর বিভব শক্তি বিভব এনার্জি কি পটেনশিয়াল মানে কয় না অ্যারোনিক পটেনশিয়াল আছে হরলিক্স ফাইল কথা থাকে এই পটেনশিয়াল মানে কি কারণে মানে সামর্থ্য আছে কোনো একটা কিছু করার বিভব শক্তি মনে হয় তার একটা কাজ করার একটা জিনিস অতীত অনুযায়ী এই কাজটা করতে পারবে কারণ আমাদের গতি শক্তি আমরা অঙ্ক করলে কি সমীকরণ লাগবে না বিভব শক্তি সমীকরণ লাগবে না তাহলে আমরা তো এই সমীকরণ করতে পারবি না বুঝছেন এটা না গেছো দেখছো একটু করে দেখে নিও কত বছর ধরে করেছে জানতে দেখে নিও মন গেছ না আচ্ছা পরে আমি 300 টাকা দিয়ে দাও আপনি কি আছে যদি ভাই এখন তো কইতেছে তো আছে তাকে আর নাই 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 তাকে না মানে এটা কাপ করে মাংসে না আঙ্গুর তো সাদা
আছে এই আজকে কথা না লে কি ছোট হয়েছে বেশি দেনা আমরা ইয়াটা মিলে কোয়ান্টাম সায়েন্স করতে দেন দুই বসি না দেখে নিস কোনটা দেখা নিস লোক আবার কেমনে করে লোক তো বাবা কত করতে হয় দিস ইজ স্পিডি তাই শোনো আমরা তো শক্তি দেখলাম কারণ গতি শক্তির গণিত করতে গেলে আমরা তো ম্যাথ করাম সমস্যা সমাধান করাম আমাদের কি লাগবো সূত্র বা সমীকরণ লাগবে না এই সূত্র তো এটা মানে তো আমরা তাহলে- কাজ করার লাগে করছি যদি আমরা গতি শক্তির মানে একটা ইকুয়েশন ইতিমধ্যে আমরা না বুঝে গেছি লিখে লাইছি বিভব শক্তির একটা ইকুয়েশন কি না বুঝে আমরা লিখে লাইছি একটা না বিভব শক্তি দুটো ইকুয়েশন লিখছি না বুঝে কিন্তু এটা কেমন হয়েছে আমাদের জানা লাগবো ঠিক আছে তো এখন আমরা যখন আমরা কি করেছিলাম আচ্ছা না সমীকরণ তৈরি করবেন কাজ তারপরে কি কাজ তারপরে শক্তি দেখলাম তাই আমরা শক্তির তো রূপ দেখলাম অনেক যান্ত্রিক শক্তির রূপ দেখলাম একটা কি গতি শক্তি গতি আর শক্তি, একটা হচ্ছে কি? বিভব শক্তি নাকি সেটা লিখতে বলা চলে তো এই গতি শক্তি বিভব শক্তি সমীকরণ লাগবে না তা আমরা তো বলছিলাম কাজ সবসময় কার মধ্যে পরিমাপ করি আমরা মানে শক্তি কার মধ্যে পরিমাপ করি ব্যয়িত মানে ব্যয়িত শক্তি দিত কিসের মাধ্যমে ব্যয় শক্তি কাজের মাধ্যমে তো কতটুকু আমি কাজ করছি ওটাতে আমরা শক্তি পরিমাপ করি তাহলে আমরা গতি শক্তির কাজ সংজ্ঞা রাখি দিয়েছিলাম আমরা গতি শক্তি কাজ মানে কি কাজ জন্য গতির জন্য কাজ করে না তাহলে ধরো একটা বস্তু কি এই জায়গায় ছিল বস্তুটা কিছুক্ষণ পরে এই জায়গায় গেছে এই জায়গায় বস্তুটা ভর ছিল মনে করো এম কেজি কত কেজি কেজি তার ওই মুহূর্তে তার ব্যাগ ছিল এম হ্যাঁ এটা গুণ করতে হয় হ্যাঁ হাসলে রেকর্ডিং করছে না হাসলে করে এটি তো পাবে না যে হ্যাঁ যে ক্লাসে বইগুলো পড় তাহলে একটা বস্তু কি এম বরের পর একটা বস্তু হয় সে শুরু করছিল এই জায়গা থেকে দুইটা সমান বরের আর কি একই একই বস্তুই এই জায়গা শুরু করছিল যে সময় তার ব্যাগ ছিল কত ইউ মিটার পার সেকেন্ড তারপর কিছুক্ষণ পরে তার ব্যাগ ছিল কত বি মিটার পার সেকেন্ড কিসে মিটার পাস বি মিটার পার সেকেন্ড তাহলে তার ব্যাগ আগে ছিল কত ইউ পরে ছিল কত বি এখন বস্তুর ভর কত এম কেজি কত কেজি এম কেজি এখন এই যে এইটুক গেছে তার সরণ নিছে না জি স্যার ধর সরণটা কত এস এস সরণটা কত এস এস এই সরণ নিছে তারপর একটু বল ফিট করা লাগবে না তার মধ্যে আমি বল ফিট করলাম কত এফ এফ তাহলে তার আমরা নরমালি তার কত কাজ কত হইব কত কাজ দেব সমান কি ডব্লিউ ইকুয়াল টু এফএস এফ এস না স্বাভাবিক কথা হইলো কিন্তু আমরা তো বলছেন কি এই সমীকরণটা কি শুধু মনে ব্যাগের জন্য মানে কি আনতে হইব ব্যাগ আনতে হইব কেন দেব ব্যাগ বল থাকলে ব্যাগ আমরা ব্যাগ বা যাই কিছু করি কই দেওয়া লাগে তরণে দেওয়া লাগে তো এপিসোড আমরা কি লিখবো এম এ এম এপিসোড কি লিখবো এম এম এখন আমারে বলো যে আমরা কি একটা ইকুয়েশন জানতাম আমরা b স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার u প্লাস টু স্কয়ার এস প্লাস 2 এস s হ্যাঁ। এই জায়গাতে চাইলে কি আমরা এই s এর মানটা বের করতাম না কেন এটা করছি কারণ দাও এই s যদি লিখি তাহলে কিন্তু এটা ব্যাগই থাকে অন্য কিছু হ্যাঁ থাকে না তাহলে আমরা কি ব্যাগের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারবো তাহলে এখন বলো কি হবো যে b স্কয়ার মাইনাস কি u স্কয়ার সমান কত টু এস 2s 2s টা আমরা এই পাশে নিয়ে লিখিব b স্কয়ার মাইনাস u স্কয়ার তারপরে পরে আবার S এস সমান সমান বি স্কয়ার মাইনাস টু এস বাই টু b স্কয়ার u স্কয়ার বাই কত টু তাহলে আমরা এই s টা ক্লিক করি আমরা এ আছে জায়গা লিখতে রি বি b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই কি এই আমরা কি প্রত্যেকের বর্ণ করে দেওয়া যায় না জি স্যার এম প্রত্যেকটা আমরা দিতে পারি না হ্যাঁ। তা দিলে কি হবে এম বি m স্কয়ার স্কয়ার এই দুইটা তো সবার সবার নিচে আছে হ্যাঁ। এই দুই আমরা নিচে না রেখে আমরা তাহলে এইভাবে কি হাফ লিখতে পারি কি লিখতে পারি হাফ হাফ তো m কিউব একটা এম বি b স্কয়ার স্কয়ার মাইনাস হাফ এম m স্কয়ার কিউব স্কয়ার
এটা বুঝছো? এনি কাজ সমান কৃত কাজ মানে কৃত W কাজ। সমান W ইকুয়াল টু কিসে হাফ mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার কথা বুঝছো? এই W সমান কিসে হাফ mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার এখন বলো এইটুক কি এটা কি শেষ অবস্থার গতিশক্তি না এটা কি শুরুর গতিশক্তি না স্যার তাহলে এই দুইটা বিয়োগফল আসলে কি গতিশক্তির কি গতিশক্তির কি এরা কৃত কাজ গতিশক্তির কি এরা এটা আর শেষ অবস্থা টাকার অবস্থা বিয়োগ দিলে কি বাইরে হয় পরিবর্তন বাইরে না হ্যাঁ স্যার পরিবর্তন এটা কিসের পরিবর্তন গতিশক্তি গতিশক্তির পরিবর্তন এটা কিসের পরিবর্তন গতিশক্তি গতিশক্তির পরিবর্তন কিসের পরিবর্তন গতিশক্তি আর এই ডব্লিউ কি কৃত কাজ না কৃত কাজ কার সমান এসে গতিশক্তির পরিবর্তন এটা বলে কাজ শক্তি উপপাদ্য কি বলে কাজ শক্তি বল কি বলে এটা কাজ শক্তি বল কাজ শক্তি উপপাদ্য কি বলে এটা কাজ শক্তি উপপাদ্য কৃত কাজ কার সমান গতিশক্তি পরিবর্তনের সমান কৃত কাজ কিসের সমান গতিশক্তি পরিবর্তনের সমান যেটা বলে কি কাজ শক্তি উপপাদ্য এখন কত হচ্ছে আমরা যদি সমীকরণটা ভাইছিলাম এনে দাও এই হাফ mv স্কয়ারটারে আমরা কি বলি গতিশক্তি বলি তাহলে আমরা এই হাফ mv স্কয়ারটা বলি কি গতিশক্তি তার কারণ নতুন করে যে ব্যাগের জন্য যে শক্তিটা তার মধ্যে অর্জিত হয়েছে এটাই তো কি হাফ শেষ অবস্থায় গিয়ে তার মধ্যে আগে যা ছিল আর আমি জানি কাজ করি সব মিলে তুই নিছে কেমন বুঝছো তো নি তাই তো না বুঝলে না তো আমরা যদি এই mv স্কয়ার টেবার হলে w ইকুয়াল টু কি w প্লাস হাফ mu স্কয়ার সমান হচ্ছে কি হাফ এমবি স্কয়ার শেষে যে তার মধ্যে যে পরিমাণ শক্তিটা আমার জমা আছে এনি কি এটা না আর এটা হচ্ছে আগে এটারে আমরা কি বলি গতি শক্তি সূত্রটা আমরা কি লিখি গতি শক্তি T is equal to half m v square T সমান কি half m v square m কি দেখায় গতিশক্তি এই m কি জানো বল এই v কি স্যার ব্যাগ। বিকশিত ব্যাগ আর T হচ্ছে গতি শক্তি T নালে অনেক ক্ষেত্রে কি হয় ইয়া ই ই ই কে? কে ই কে লেখো তাহলে আমরা দেখলাম যে কোন বস্তুর গতি শক্তি বেগের বর্গের সমানুপাতিক কার সমানুপাতিক যদি বস্তু একটা বর্গ নির্দিষ্ট হয় তাহলে টি সমানুপাতিক কি গো বিস্কার না যদি কি হয় বর একই থাকে বর কি একই থাকে বর যদি কি m যদি একই থাকে তাহলে কি গো কি টি সমানুপাতিক সমানুপাতিক বিস্কার অর্থাৎ আমরা বলতেছি যে কোন বস্তুর বেগ যদি 2 গুণ হয় গতি শক্তি কত গুণ হইব এক গুণ বেগ 2 গুণ হলে গতি শক্তি 2 গুণ কত গুণ 4 গুণ 4 গুণ তার বর্গের সমানুপাতিক তো যদি 3 গুণ করি তো 6 গুণ 6 গুণ 4 গুণ করলে এর কি এম ধ্রুব 4 গুণ করলে m যদি ধ্রুব থাকে m যদি পরিবর্তন হয় তাহলে তো বাড়ি হইতো না আর যদি 4 গুণ করি 8 গুণ কেমনে 4 এবার হলো কত হয় 16 গুণ বিদ্যুৎ হবে কত গুণ কম করবে কত পারবা তাহলে আমি যদি কি বেগ দ্বিগুণ করি বেগ কত গুণ 2 গুণ করি তাহলে গতি কত গুণ বৃদ্ধি পাইবো হ্যাঁ ইয়া মানে যেটা গতি Yes. ওইব কত গুণ 4 গুণ তো বৃদ্ধি পাইবো কত আর নিচে তাকে এক গুণ এক আছে না তাহলে কত গুণ বৃদ্ধি পাইবো আগে তো 2 গুণ আছে পরে 2 গুণ ছিল আগে একটা জিনিস তো একটাই ছিল তারপরে আমি তারে ব্যাগ যখন দ্বিগুণ করছি তখন গতিশক্তি কত গুণ হয়েছে 4 গুণ হয়েছে তো গতিশক্তিটা কত গুণ বাড়ছে 3 গুণ 3 গুণ তো এটা তোমরা এমসিকিউ করে লেখাস লাগাও না যে বৃদ্ধি করলে এক জিনিস আর কত গুণ হইব বলে কি আরেক জিনিস আগে বলতে দিন গুণ হলো মানে এই দেখো ধরো তোমার কাছে একটা বস্তু t = কি হাফ m স্কয়ার এই গতিশক্তিটা এটা স্বাভাবিক গতিশক্তি এখন আমি গতিশক্তিটা আমি একটা সাধারণভাবে মান ধরে করে তোমাদের একটা যে মান দিলাম m দিলাম 10 আর b দিলাম ধরো কি 2 এটা কত হইব স্যার 10 দেশ করে এটা 40 20 জুল কত জুল 20 জুল 20 জুল না আর আমি যখন ব্যাগটা দ্বিগুণ করাম ধরে প্রাইম দিলাম তখন কি হইব m তো আগের মতই 10 কিন্তু ব্যাগ তো না 2 থাকতো না ব্যাগ কত বলে স্যার ব্যাগ দ্বিগুণ করলে কি হ্যাঁ। 4 তো না তো m কত হইব 4 ছাড়া 16 16 তো 16 আর যদি আমরা 5 টা গুণ দেই 5 16 কত 80 জুল আমার কথা বুঝছো তাহলে হইছে কত গুণ 60 20 যেহেতু কি 80 তাহলে হইছে কত গুণ 4 গুণ 4 গুণ তো বাড়ছে কত গুণ 3 গুণ বাড়ছে কত 80 বিয়োগ 20 মানে কত 60 জুল বাড়ছে না এই 60 জুল মানে কত গুণ 3 গুণ 3 গুণ না বুঝছি আমরা এই হিসাবটা কেমনে করবো বলো তো এই যে এমসিকিউ তো এত বড় হিসাব করা দরকার আছে তুমি কি করবা জানি না একটা বস্তুর বেগ দ্বিগুণ করছো তাহলে গতিশক্তি কত গুণ হইব 4 গুণ যত গুণ হইব বাড়ছে তার এক কম গুণ
সহজ হিসাব। কারণ একটা বস্তু আগে যা আছে না তার এর এর 1 গুণ, আর এর ওই 4 গুণ হইছে, তার মানে বাড়ছে কত গুণ? 3 গুণ 3 গুণ। যদি একটা 16 গুণ হয় বাড়ছে কত গুণ? হিসাব হচ্ছে মানে একটা 16 গুণ হইছে, তখন বাড়ছে কত গুণ? 15 গুণ 15 গুণ। একটা 9 গুণ হইছে, বাড়ছে কত গুণ? 8 গুণ 8। কথা বুঝছো? হুম। তাহলে আমরা গতিশক্তি সূত্র কি পাইলাম? গতিশক্তি সূত্র হচ্ছে হাফ হাফ এম এম ভি স্কয়ার। আর এইটা আমরা টি দালি কি দালি তিতালি ডব্লিউ ইকুয়াল টু কি হাফ এম এম ইউ স্কয়ার সমান কি টি। তাহলে মনে রাখো এটা হচ্ছে কত আসে, এটা দিন লাগে মানে যে আমরা একটা বস্তু এখন যে গতিশক্তি আছে এটা কি আগে তার মধ্যে যে পরিমাণ গতিশক্তি আসিন আরো তার উপর যতখানি কাজ করা হয়েছে দুটো সমষ্টি হচ্ছে কি শেষ অবস্থার গতিশক্তি। আমার কথা বুঝছো? হুম। যে আগে তার মধ্যে একটা গতিশক্তি থাকে এই গতিশক্তি আরো তার উপরে আমরা যে পরিমাণ কাজ করছি কি ওটার মোট মিলে কি গতি কি গতিশক্তি? হুম। মোট গতিশক্তি। মোট গতিশক্তি এই সূত্র হচ্ছে মোট গতিশক্তি না আমি বুঝছি না বলো হুম। যে আগে তার মধ্যে যে পরিমাণ শক্তি কি ছিল জমা ছিল, আগে যে পরিমাণ শক্তি জমা ছিল এইটা, এবং এর মধ্যে আমি যে পরিমাণ কাজ করছি এই দুটো মিলে নতুন অবস্থা কি শক্তি হয় গতিশক্তি তৈরি হয়। এটাই আমরা এই সমীকরণ থেকে এসেছি প্রকাশ করছি। তাহলে আমরা সূত্র পাইলাম, এই তো কাজে লেগে লিখছিলাম নাকি? হুম। এখন আমরা যদি কি গতিশক্তির জন্য লিখি তাহলে কি বল T is equal to half mv square, একটাই T is equal to কি half এম স্কয়ার mv square। এখন গেল গতিশক্তি গেল, তারপরে বিভব শক্তি আমরা হিসাব করলাম কেমনে বুঝতে পারতাম? না আমি তুলছি না হুম। তারপর কি করে প্লিজ আচ্ছা তুলবা না, সমস্যা নেই। এনে প্রশ্ন আছে জানো বিভব শক্তি মানে কি বুঝলাম স্বাভাবিক অবস্থান পরিবর্তন করলে বা আকার আকৃতি পরিবর্তন করলে তখন বিভব শক্তির অনেক ধরনের সমীকরণ আছে। গতিশক্তির জন্য একটা সমীকরণ হলে সেটা হাফ এম ভি স্কয়ার, এরকম হয় না বিভব শক্তির ক্ষেত্রে। বিভব শক্তি এক একটা জিনিসের জন্য কি এক রকম। আমরা এখন যেটা বলবো এটা হচ্ছে অভিকর্ষ বলের জন্য বিভব শক্তি, কিসের জন্য? অভিকর্ষ বলের জন্য। এরপরে আবার বিকৃতির জন্য থাকে আর অনেক ধরনের থাকে বিভব শক্তি বিভিন্ন কারণে। বিদ্যুতের যে চার্জ জমা থাকলে তার মধ্যে একটা কি বিভব শক্তি জমা থাকে, মানে শক্তি জমা থাকে। কথা বুঝছো? অনেক ভাবেই তোমরা কি সামনে পড়বা এক বিভব শক্তি দেখবা এক এক জায়গায় বিভব শক্তির কি এক এক সমীকরণ পাইবা। কিন্তু আমরা সাধারণত বিভব শক্তি বলতে আমরা যেটা বুঝি এটা আমরা স্বাভাবিকভাবে যদি কি অভিকর্ষ বলের দ্বারা জন্য যে বিভব শক্তি এটাকে আমরা কি করি বিভব শক্তি মানে স্বাভাবিকভাবে বলা হয়। সাধারণভাবে বিভব শক্তি বলছে তাহলে বুঝবে কি লেগেছে অভিকর্ষ বল দলের দ্বারা যে শক্তিটা জমা হয়েছে। আর অন্য মডেলে বইলা দিব যে এই কারণে অথবা। তো এখন আমরা অভিকর্ষ বল দ্বারা যেটা করলাম, ধরো একটা বস্তু এই জায়গায় ছিল, তারপরে এক নদীর এই জায়গায় তুলছে, ধরো আমি কেজি পরে কত হইতে পারে কত বুঝছে তুলছে 23 বুঝছো? এটা কত কেজি পরে এম কেজি পরের বস্তু রে এমতে কত তুলছে এইটা তো এখন তার মধ্যে কি পরিমাণ কাজ করা হয়েছে। তুমি যদি এই জায়গায় তেল তুলতেছ কিন্তু আমরা তো জানি যে বাইরে শক্তি কাজ সমান কি তো আছে কিন্তু কাজের সমান, তাহলে তো আমরা কাজ বল যদি যুক্তি হয় ডব্লিউ কি বানো এফএস না কতটুকু বল কি করা লাগে তুললে বস্তুটা তার ওজনের সমান। যেটা একটা বস্তু মুখ তুলতেছে অভিকর্ষ বলে তার ওজন এত নিচে না, তাহলে কতটুকু আছে ওজনের সমান। তাই এফএস আমরা কি লিখবো এমজি, আর বস্তু সরানটা কতটুকু হইছে এস পরিমাণ এই জায়গাতে এটা ডব্লিউ কি এমজি এমজি। তাই বিভব শক্তি আমরা বি দিয়ে লিখি না, তাহলে বি ইজ ইকুয়াল টু কি এমজি। কারণ একটা বস্তু নির্দিষ্ট একটা স্থানে তাহলে বি সমানুপাতিক কি হতো হয় এইচ, অর্থাৎ বিভব শক্তি কার সমানুপাতিক উচ্চতার সমানুপাতিক। উচ্চতা যত বাড়াইবা বিভব শক্তি তত কি বাড়বো। এখন কত হচ্ছে উচ্চতা কি উচ্চতা তুমি কইতে হিসাব করবা কোন জায়গাতে হিসাব করবা? আমি হিসাব করলাম এনতে আরেকজনে মাটিতে আরেকজনে কিছু চালাতে হইব সবার ঠিক, কিন্তু হিসাব পেয়েছে কি তুমি উল্লেখ করে দিতে কোন জায়গাতে করতেছো। তো এইটা বলে সাম্য অবস্থান। কি অবস্থান? সাম্য অবস্থান কোন জায়গায় দ্বারা এটা নির্ভর করবো কি আমার উপর। সাধারণত তোমাদের যে এসএসসি লেভেলে যে অঙ্ক সাম্য অবস্থান করে ধরবা ভূমিতে করতে সাম্য অবস্থান করতে ভূমিতে করতে গা ভূমিতে সাম্য অবস্থান করে ধরবা ভূমিতে একদম বুঝছো? তাহলে এসটা হলো কি ভূমিতে উচ্চতা করতে উচ্চতা ভূমিতে কিন্তু প্রকৃতপক্ষে কথাটা কি হওয়ার কথা ছিল সাম্য অবস্থান দেয় করতে গা সমস্ত কিন্তু তোমার আমার দরকার কত হিসাব করবে না ভূমিতে
অথবা কেউ সাথে কারো যদি কারো করে দেয় তাহলে কি ভূমিতে সব করবা তোর সব করতে সাদের থেকে মানে যে আনতে শুরু হইতেছে আনতে হ্যাঁ শুরু হইতে হবে আর বুঝছো তা বিভব কিসে জি বিভব শক্তি সমানুপাতিক কি বিভব করতো আচ্ছা এটা কোন সমানুপাতিক হবে বলো যদি কি হয় এই দুটা জিনিস ধ্রুবত হয় ধ্রুবক থাকে তাহলে আমরা সমীকরণ পেলাম করা তাহলে আমরা নতুন করে দুইটা গতি শক্তির জন্য একটা বিভব শক্তির জন্য বুঝছো তা এটা হচ্ছে ঘটনা আমরা গতি শক্তি বার করা লাগবো আমরা কি বিভব শক্তি বার করা লাগবো আমাদের কাজও দেখতে হবে নির্ণয় করতে হবে তা কাজ নির্ণয় করার সময় আমরা কি দেখতে হবে বলতো আমরা কি দিয়ে করবো আমরা বলে অনুসরণ দেওয়া তাহলে কোনো দরকার লিখে রাখছি তারপরে দিয়ে আমরা যখন যেটা দরকার করবো আমরা কিন্তু এই লেখা লাইছিলাম আগে আমি যে লেখা লাইছিলাম আমরা লেখা লাইছিলাম ঠিক আছে স্প্রিং এরটা আমরা পরে একদম আলাদা একটা ক্লাস করবো স্প্রিং এর উপরে শুধু স্প্রিং এর আর অনেক কিছু আর জিনিস আছে এগুলো আমাদের দেখতে হবে জানতে হবে না yes এখন গড়টা হচ্ছে যে আমরা কিভাবে করবো এগুলা তাই আমরা যদি অঙ্ক করতে যাই গতি শক্তি বার করতাম যাই বিভব শক্তি বার করতাম যাই কিভাবে বার করবো দেখো বুঝলে এখন আমরা যদি গতি শক্তি বা বিভব শক্তি বার করতাম যাই মানে কি দরকার বলো দুইটা জিনিস সব সময় রাখবা গতি শক্তি বার করলে কি বার করলে গতি শক্তি গতি শক্তি তো নির্ণয় করবা তাহলে অবশ্যই কি করতে হবে যে বিন্দুতে নির্ণয় করবা কি করতে হবে বলতে কি জানতে হবে বলো বেগ জানতে হবে এটা বাধ্যতামূলক বেগ যদি তুমি না জানো গতি শক্তি বার করতে পারবা না তুমি যেই বিন্দুতে গতি শক্তি বার করবা ওই বিন্দুতে কি নির্ণয় করবা বেগ হ্যাঁ কেমন হয় ঠিক আছে যে বিন্দু গতি শক্তি বের করতে হবে ওই বিন্দুতে কি নির্ণয় করতে হবে সবার আগে কি যে বিন্দুর গতি শক্তি যে বিন্দুতে বিন্দুর না গতি শক্তিটা হলো কার বস্তুর গতি শক্তি কার বস্তু শক্তিটা বস্তুর কিন্তু করবা কোথায় একটা বিন্দুতে আচ্ছা স্যার যে বিন্দুতে গতি গতি শক্তি শক্তি নির্ণয় করতে হবে ওই বিন্দুতে আমাকে জানতে হইব ব্যাগ জানতে হবে অথবা সাধারণ ভাবে মনে হয় যে গতি শক্তি জানলে ব্যাগ জানানো লাগবে গতি শক্তি কি ব্যাগ জানানো লাগবে কি জানতে হইব ব্যাগ আর বিভব শক্তি বার করতে চাও কি বার করতে চাও বিভব শক্তির ক্ষেত্রে কি জানতে হইব ভূমি থেকে ওই বিন্দুর কি জানতে হইব উচ্চতা এই দুটা জিনিস না জানলে আমরা বার করতে পারতাম না এই জন্য আমরা যখন এই গতি শক্তি বার করলাম যখন বিভব শক্তি বার সবার আগে কি ওই দুটা মান আমরা বার করে নিই আর এই দুটা মান বার করে কেমনে ওই যে দ্বিতীয় অধ্যায়ের গতির যে সমীকরণ গুলা কিসের মাধ্যমে গতি গতির সমীকরণের মাধ্যমে বার করতে আর বেগ ত্বরণ এগুলো আমরা কিসের মাধ্যমে বার করতাম গতির সমীকরণের মাধ্যমে না b equal to plus it অথবা কি b square equal to square plus 2s অথবা s equal to কি ut plus half at square বা s equal to u plus b by 2 into t ওইগুলাতে আমাদের বার করতে হবে আর যেহেতু এগুলা নিক্ষেপ করা হয় বল করতে পারে তো সেক্ষেত্রে আমরা কি পরন্ত নিক্ষিপ্ত সূত্রগুলো লগের দেব ব্যবহার করতে হবে মানে শুধু কথা আমরা কি ব্যবহার করাম গতির সমীকরণগুলো ব্যবহার করে আমরা কি b আর এসে কি উচ্চতা বা h বার করা বুঝছো এখন আমাদের তো অনেক কিছু মনে করো একটা বস্তুর আমি নিক্ষেপ করলাম করে দেখি বুঝলাম দাদা 10 কেজি পরে কত কেজি পরে কোন বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা হলো এটা বুঝছো কি নিক্ষেপ করছে কারাও করা বলা হইলো যে 2 সেকেন্ড পর কত সেকেন্ড পর 2 সেকেন্ড পর বস্তুটির যান্ত্রিক শক্তি কত হবে এটা চাইলে আমরা এক লাইনে করে নিতাম কিন্তু আমরা এক লাইনে করতাম না আমরা বিভব শক্তির গতি শক্তি কি বার করা কইলে পরে করতাম আমরা চাইলে বার করতাম পরে কিভাবে বার করতাম ওটা পরে কইতেছি কারণ আমরা ওই জিনিসটা আলোচনা করি নাই এখন 2 সেকেন্ড পরে বস্তুটি যান্ত্রিক শক্তি কত হবে আমরা কিভাবে বার করব যান্ত্রিক শক্তি মানে কি না
বলো যান্ত্রিক মানে কি? একটু লিখে দিই। যান্ত্রিক মানে কি, কার কার সমষ্টি বলো? কোন বিন্দুতে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। বিভব শক্তি আর কি? কার কার? বিভব শক্তি আর কি? গতি শক্তি। কার কার? বিভব শক্তি আর গতি শক্তি যোগ করলে সে কি? যান্ত্রিক শক্তি। তার মানে কোন জায়গায় একদম যান্ত্রিক শক্তি বার করতাম, জায়গায় আমরা সুবিধা হলে কি ই ইকুয়াল টু কি টি প্লাস বি। স্যার ইয়াকে সূত্র পাইছি ই সমান কি টি প্লাস বি, মানে গতি শক্তি আর বিভব শক্তি যোগ করলে কি ভাই? যান্ত্রিক শক্তি। তাহলে কি বার লাগবে? যান্ত্রিক শক্তি। তাহলে আমার কি বার করা লাগবে? গতি শক্তি আর বিভব শক্তিটা বার লাগবে না? কয় সেকেন্ড পরে? এটি জানি কি সমস্যা বিভব শক্তি আর গতি শক্তি যোগফল বা সমষ্টি, অনেক আমরা সঙ্গ হলে আছে আমাদের কোন বিন্দুতে গতি শক্তি এবং বিভব শক্তির সমষ্টি কি বলা হয়? যান্ত্রিক শক্তি। আমার কথা বুঝছো? 2 সেকেন্ড পর বস্তু যান্ত্রিক শক্তি কত হইব? কি গো? যান্ত্রিক শক্তি কত হইব? তাহলে যান্ত্রিক শক্তি আমরা কিভাবে নির্ণয় করা? যান্ত্রিক শক্তি কি লাগবে আমার কাছে? গতি শক্তি লাগবে কি বিভব শক্তি লাগবে? গতি শক্তি বিভব শক্তি লাগলে আমরা কিভাবে করব? গতি শক্তি আগে দেওয়া ছিল বলো, গতি শক্তি কি লাগবে? কি বার কোন লাগবে? গতি শক্তি নিয়ে ব্যাগ ব্যাগ বলে বল লাগবে। প্রথম কথা বল আছে, হ্যাঁ একটা বল আছে। আর ব্যাগ বাকি লাগবে যদি বলে ব্যাগ লাগবে। ব্যাগ আছে, হ্যাঁ যেমন হচ্ছে 49 ব্যাগে নিক্ষেপ করছে। 2 সেকেন্ড পর কি তার ব্যাগ 49 থাকবে? না 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 তা আমার তো যেই মুহূর্তে ব্যাগ করা এটা ব্যাগ লাগবে ওই মুহূর্তে, মানে যেই মুহূর্তে উচিত করা ওই মুহূর্তে ব্যাগ লাগবে। আর আগের ব্যাগ হইলো তো না, পরে পরের ব্যাগ হইলো। তো 49 কোন সময়? কোনো বল দিছিল নিক্ষেপের সময়। কিন্তু 2 সেকেন্ড পরে তার ব্যাগ 49 আসে নাকি আমি জানি। তো কমতে পারে, বাড়তে পারে, বাড়বো না উপরে উঠলে আস্তে আস্তে কমবো, যখন মন্দ লাগবে উপরে আস্তে আস্তে কি হবো? কমবে না? কমবা কত হয়েছে আমি জানি না তাহলে আমার 2 সেকেন্ড পরে কি করতে হবে? ব্যাগ ব্যাগ। তারপরে কি? পরে দাম পর আগে ব্যাগ, তারপরে কি? ব্যাগ না আমার কেমন করতে পারবো? না না সবার আগে বার করতে হবে ব্যাগ। ব্যাগ, তারপরে গতি শক্তি গতি শক্তি। তাহলে ব্যাগ যদি বার করতাম যে আমার কাছে কি কি তথ্য আছে? 10 কেজি ভর আছে এখানে কি কি তথ্য আছে আমাদের কাছে? ভর আছে সময় আছে এখানে বর আছে না? হুম। বর কত? 20 কত দিয়েছিলাম? 10 কেজি। আর এই যে 49 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করছে, এটা আদি বেগ না শেষ বেগ? এটা দিবে আদি বেগ কত? 49 মিটার পার সেকেন্ড। আর এখন যদি করছি উপরের দিকে, তার মানে আমি জি জানি কত? 9.8 আর ওই কয় সেকেন্ড পর বস্তুটা? 2 সেকেন্ড 2 সেকেন্ড। তাহলে সময় জানি কত? 2 কারণ আমার কি দরকার? ব্যাগ দরকার না? আর গতি তোমার কি লাগবো? ব্যাগ। তো ধীরে কি ইনভার্সলি না 2 দিয়ে লাগে জি তোর না? তোর তোর না কি মিটার পার সেকেন্ড স্কয়ার না? হ্যাঁ তাহলে আমি বলো এই যে বি না, বি বার করলে আমরা কোন সূত্র বললাম? এর মধ্যে কোন সূত্র আছে? হ্যাঁ এর মধ্যে কোন সূত্র আছে? আছে কি বলো তো? b সমান সমান স্যার আছে কোনটা? b সমান সমান u প্লাস gt ইউ প্লাস জিটি। কিন্তু এটা তো নিক্ষিপ্ত বস্তু। তাহলে কি দিলাম? বি সমান সমান ইউ মাইনাস দিতাম না? কারণ বন্ধ হইতে হতো নিক্ষেপের সময় কি? আমি আগের মতো দ্বিতীয় অধ্যায় অঙ্ক যেমন করছিলাম, এবার তুমি ডান কি ব্যাগ বার করতে হবে। এখন এই সূত্র বসছে অন্য জায়গায় করতে পারে, আরেকটা অন্যটাও করতে পারে। বি ইকুয়াল টু কি ইউ মাইনাস জিটি। ইউ কত? u just 49 জি কত? 9.8 9.8 টি কত? ইয়া 2 2 সেকেন্ড ক্যালকুলেশন করো। আমি ক্যালকুলেটর দে দিছি এই বুঝছো? হুম এটা কারণ পেলাম আমরা ইয়ার মান ব্যাগের মান। তার মানে আমরা করতাম চাইলে লা গতি গতি শক্তি শক্তি বার করতাম। গতি শক্তি সমান কি বদলে? টি সমান হাফ হাফ এম বি স্কয়ার এম তোমাদের কাছে আছে কত? 10 বি কত? 29.6 ক্যালকুলেশন করো, স্কয়ার দিও। স্যার এলা দে স্যার আমি আর ভিড় মান দিয়েছি না এই যে হিবাস দেওয়া লাগবে না এটা
তুমি তো জানোই যে ব্যাগ বললে আমরা বার্তারাম গর্ত লিখে রাখছো। তুমি যদি মনে চাই তো দিতেই পারো, স্যারের মানে কি কি তথ্য আছে তুমি দিতেই পারো, সমস্যা নাই তো। 4321 সত্যি রাখ নাকি? হ্যাঁ সত্যি সত্যি রাখ রাখ জুল। জুল যত ধরনের শক্তি আছে সবাই কি জুল আচ্ছা গেল এটা যে আমরা কি কি বার করতাম, আমরা গতি শক্তি বার করতাম। এখন আমরা যদি বিভব শক্তি বার করতাম যাই, আমাদের কাছে কি 2 সেকেন্ড পরে বস্তুটা বইতে পারতেন উপর আছে, আমার কাছে আছে না এটা বার করতে না, তাকে মধ্যে তথ্য পেয়ে দিই শুধু আমি 20 জায়গা কি বার করাম, বিশ জায়গা আছে মানে কি তথ্য বার করাম আমরা দেখি দেখেন সাইডে আদি একটা আছে 49 আছে না? তারপরে আমাদের কাছে কি সময় আছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। আর কি আছে আমাদের কাছে? আর আছে তো স্যার জি আছে জি তো আমরা জানি মস্ত নাম পেলি বার করাম কি এস এই গতির মানে তোর বল লাগবে না, এস বলে আমরা কি কোন সূত্র বললাম গেলে হ্যাঁ কোন সূত্র বললাম স্যার এস না আমরা জানি যে কি জানি কও এই জানি কোন মধ্যে আছে বলা একজন বলা তা আমি গেতেছি স্যার ভি ইকুয়াল টু এন হাফ ভিটি স্কয়ার ক্লাস বলে কি বল মাইনাস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ ভিটি স্কয়ার মাইনাস কেন নিশ্চিত বসে কোন বলে কি লইলে প্লাস ইউ তো বাস আমাদের কাছে 49 কি কত 2 জি মান তো আমরা জানি 9.8 টি মান কত জানি 2 কত কত হয় তো 2.4 মিটার। তাহলে আমরা কি বিভব সূত্র লাগাতাম না, বলা তো বিভব সূত্র কি লিখছিলাম? v is equal to কি লিখছিলাম? mg তো ভি পাবে ভি জানা হ্যাঁ আর গতির ভি স্যার মিলে না পার্থক্য আছে। বিভবের v হচ্ছে শুরু বড় আর গতি আর ব্যাগের v কি সুরাতে ক্যাপিটাল স্মল। আচ্ছা আবার কিন্তু এই যে অনেকে এই ভুলটা করে লাও দেখি আগে বিভব সূত্র বার করা আর এই বিভব কি এরকম অঙ্ক হইব না তাই হতো না না এটা তো কোনো কথা আগে বিভব সূত্র হলে তো সমস্যা আছে, কিন্তু বিভব শক্তি মানে তুমি গতি মানে ব্যাগের মধ্যে বলা না, কারণ এটা হচ্ছে বিভব শক্তি আর এটা হচ্ছে কি ব্যাগ শক্তি তো বলার কথা। এই বিটা কি বিভব বিভব শক্তি আর এই বিটা কি গতি গতি এই বি কি এই ব্যাক ব্যাক ব্যাগ। তাহলে আমি কি বিভব শক্তির ব্যাগের মধ্যে বইতে পারি? তো এই ভুলটা করে অনেকে। আমরা কত ছিল 10 জি কত ছিল দিনাক বাড়ি এস কত পাইছি আমরা এসআইসি 78.6 কত হয় করে 700 কত তাহলে মোট শক্তি কত হবে বলতে পারবা? 3 দিন হচ্ছে কেন সময় তো কথা যা কত তাহলে মোট শক্তি কত হবে? তাহলে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি কত হবে? বিভব শক্তি আর গতি শক্তি যোগ দিয়া মোট শক্তি দিলে কি ইকুয়াল টু কি মোট শক্তি কি বলো? অঙ্কটা হেরে বুঝাই দিতেন একবার আরে নাইমবে মোট শক্তি সমান কি বল মোট শক্তি সমান বিভব টি শক্তি প্লাস বি না বা বি প্লাস টি দিলে লেখো টি কত পাইছি আমরা কি পাইছিলাম যে 4321.8 আর এটা কত পাইছি 7478 কত 778.32 যোগ করলে কত হয় 5100.12 জুল। এই যে মোট শক্তি পাইলাম আমি বলো না বুঝো না কোনটা বুঝছ না পরে বুঝো না নাকি কোন অংশ প্রথমে কি বলছিলাম বলো যে আমরা তো একটা বস্তু করে নিক্ষেপ করছি 2 সেকেন্ড পরে কিভাবে আমরা লেগেছিলাম কিভাবে বুঝলাম যান্ত্রিক শক্তি বলে কি লাগে গতি শক্তি আর কি বিভব শক্তি। তাহলে আমরা গতি শক্তি বার করতে গিয়ে এই যে গতি শক্তি আমরা 2 সেকেন্ড পরে ব্যাক জানি না জানি আমরা মোট শক্তি লেখা তো আমরা মোট যান্ত্রিক শক্তি লেখা কো আচ্ছা আমরা মোট শক্তি লিখছি আমার তো প্রশ্ন কি ছিল কি যান্ত্রিক শক্তি মোট শক্তি লিখে কি লিখো যান্ত্রিক শক্তি লেখা লাগছে মানে এক কথা যান্ত্রিক শক্তি যে কথা মোট শক্তি কেন এই কথা
তা আমরা কি বার করাম? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বার করলে আমাদের কি দরকার? গতি শক্তি আর কি দরকার? বিভব শক্তি। তো গতি শক্তি আমার কাছে আছে নাই। গতি শক্তি সূত্র কি বলছি আমরা? ইকুয়েশন কি বলছি? T is equal to half mv square। গতি শক্তিটা গতি শক্তি কি বলছি আমরা? T সমান কত? হাফ mv square। কি বলছি? T সমান কি বলছি? হাফ mv square। এই আমি m তো আমি জানি 10 কেজি, কিন্তু b তো জানি না। একটু সে b জানি না 50 জানি 50 দেখি জানি 50 মিটার পার সেকেন্ড বেগ না? বেগ জানি না কেমনে? জানি। মানে প্রশ্ন হচ্ছে কয় সেকেন্ড পর? যেমন আমি যদি শুরু ব্যাক ধরি দেবো, এজন্য ব্যাক লাগবো কয় সেকেন্ডের? 2 সেকেন্ড পরে ব্যাক লাগবো। কয় সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে ব্যাক করতে হইব। এটা বার করলে কিন্তু আমরা কি দেখছি যে আমার আদি বেগ আছে কত? 49। আদি বেগ কত? আদি বেগ কত? হ্যাঁ 49। আদি বেগ 49। জি কত? এটা আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তু। এটা নিক্ষিপ্ত বস্তু হলে তোমরা এটা প্রশ্নে দাও না, তো তোমরা এটা লিখে লাগবে। অবশ্যই একটা জিনিস দেখবা, কোন প্রশ্নে জির মানেরা বইলে দেয় কিনা। আর অনেক প্রশ্নের মধ্যে জির মান তোমাদের মানে হিসাব করে তোমরা সহজে করতে পারবে, জির মান 10 লিখতে দেয়। তখন যদি 9 মিনিট তো করো তাহলে আমি কি বলবো? বলবো জিমার নির্দিষ্ট না, হ্যাঁ 9 মিনিট নির্দিষ্ট তার দর্শক ছিল। হিসাবে সহজে লাগে। কিন্তু তোমাদের এসএসসি লেভেলে এগুলো করে না। যদি দেয় আর কি কোনো পরীক্ষায়, তখন যেটা দেয় প্রশ্নে দেওয়া থাকলে যা আছে তাই করতে, অন্য কিছু করলে হবে না। কারণ আমরা কিন্তু বাতাসে বাধা অপেক্ষা করছি, প্রশ্নে বাতাসে বাধা দিতে পারে, দিতে পারে। তো আমি বাতাসে বাধা লাগে তোরা এটা বিয়োগ করে দিব। কি মনে ধরো বাতাসে বাধা হলে কি একটু বাধা আছে না, ওই যে আগে বলের মধ্যে যে করছো এফ ইজ ইকুয়াল টু এম, তারপর কি নতুন করে তরঙ্গ দিব বার করে নিবা। হ্যাঁ তখন কি জির মানে থেটা বিয়োগ দেন আজির মধ্যে এই তরঙ্গ দেখে বা বাতাসে বাধা জন্য দিতে তরঙ্গ এই তরঙ্গ দেখে বা বিয়োগ করে বিয়োগ দিয়ে দিবা। তোরে দিলে হয় এটা দঙ্ক না তারপর আবার নিক্ষিপ্ত করার সময় একটু ভিন্ন আছে, এটা একটু হিসাব করে দিতে দিব। বাতাসের সমীকরণে কাজ করে, বিয়োগ করলে সমস্যা নাই। তুমি মেজারমেন্ট তো চাইবা বাতাসে ধরে কিনবো উল্টা পাতা দিব। তুমি উপরে তুলতে গেলে বাতাসে দেওয়া বলতে নিচে রাখতা, তুমি যখন করতে ফালাইবা বাতাসে তোলা লেগে। আচ্ছা দাও তাহলে জি কত? 9.8 আর টি আছে কত? 2 সেকেন্ড। তাহলে আমার বলা গতি চলে কি লাগবে? ব্যাগ লাগবে না? কি লাগবে? এই ব্যাগটা কেন আনা দিবা হলে আমার এই তথ্য আমার কাছে আছে। তাহলে গতিটুকু সমীকরণ করছি না, b is equal to u plus gt, তারপর b square equal to v square plus 2gf, h is equal to ut plus half gt square। আবার ফসিলিটি তাই যদি নিক্ষিপ্ত যে প্লাস জায়গা লিখব মাইনাস, জি 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 আগে জি যে জায়গা থাকবো এই রাশিটা মানে এই পদটা লিখব মাইনাস হবে। এজন্য আমরা লিখছি b is equal to u minus gt। তো b ফাইলাম কত? 29.4। b যেহেতু পাইছি না কত কিলো আরাম আমি ডিসকার এম তো আমরা জানি কত কেজি? 10 কেজি। আর ব্যাগ তোমার পাইলাম আমি, এটা বুঝছো না? আর বিভব শক্তি কি লাগে? ভূমি থেকে উচ্চতা কি লাগে? ভূমি থেকে উচ্চতা। ভূমি থেকে উচ্চতা কত উপর আছে? আমি জানি 2 সেকেন্ড পরে উচ্চতা কত উপর আছে জানি জানি 2 সেকেন্ড কত উচ্চতা জানি আমরা জানি নাকি জানি না? জানি না। তার আগে বার করতে হবে 2 সেকেন্ড কত কেনি উপরে বস্তুটা আছে। তাহলে আমরা কি করছি যে আদি বেগ তো আমি জানি কত 49, আবার সময় জানি কয় সেকেন্ড? 2 সেকেন্ড। জিও জানি কত? 9.8। জানি নাকি উচ্চতা জানি 23 বার করছি। বেশি করে কিন্তু মাইনাস আপ বেশি স্কয়ার। এটা তো বুঝে কেমন চিন্তা করবা? তো চিন্তা করবা এই চারটা রাশি কোনটার মধ্যে কোন সমীকরণ আছে? আমাদের সমীকরণ করছি 4-5টা গতির সমীকরণ দিদি। তাহলে এই সমীকরণ মানে যে হাফ স্কয়ার আছে আছে তাই এখন এরপরে আমরা মানগুলো বসাই দেব। তো বেশি 8.4। তাই আমরা যদি উচ্চতা পাইছি তাহলে কি সত্যি করতে পারলাম বের করতে পারলাম। তাহলে সূত্র কি? বেশি বলতে mg h। তাই এখন এই যে পরে আমরা গেলে কি মানটা বার করে যেটা আমরা যান্ত্রিক শক্তি বলা হয়েছিল না, কত বলেছিল? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি? মোট শক্তি। তাই যান্ত্রিক দুইটা যে গতি তুমি সুযোগ করলে কি ভাই? যান্ত্রিক শক্তি কত হইব? 5112 জুল। মানে কি বুঝছো? এখন এটা তো আমি 2 সেকেন্ড পরে বললাম। অন যদি তোমার প্রশ্ন করি যে 100 মিটার উচ্চতায় কত মিটার বের করতে পারবা? যে 100 মিটার উচ্চতার বস্তুটি জানিস কত দেব?
না আমার কি দরকার? তাই আমি সেকেন্ড ক্যালকুলেশন দিই মানে আরেকটা অঙ্ক দিলাম, দেখে অঙ্ক দিলাম 100 মিটার উচ্চতায় বস্তুটির যান্ত্রিক শক্তি কত? 100 মিটার উচ্চতায় স্যার কি লাগবে বলো? সময় লাগবে সময় কেন লাগবে? মানে কি বার করা? যান্ত্রিক শক্তি কত স্যার সময় লাগবে না আমরা কি বার করবো বলো? বিভব শক্তি আর গতি শক্তি। হ্যাঁ তাহলে বিভব শক্তি বলে কি লাগবো? তা দুইটা মধ্যে একটা মধ্যে বিভব শক্তি হলে কি লাগবো? তা বিবাহ শক্তি লেগে স্যার ইয়া লাগবে এটা শেষ ব্যাগ লাগবে বিভব শক্তির সমস্যা আসবে লাগে। বিবাহ শক্তি সময় শেষ ব্যাগ লাগে না গতি কি লাগে বিভব শক্তির সময়? বিবাহ শক্তি সময় এই উচ্চতা এই উচ্চতা আসে না? বিভব শক্তির সময় আমরা আর কোনো কিছু পার করার প্রয়োজন নাই, শুধু মান পাইলে অঙ্ক বিভব শক্তি যাবো। কিন্তু গতি শক্তি বি লাগবো বি আছে আমার কাছে। না 100 মিটার উচ্চতায় ব্যাগ বার করতে হবে না? 100 মিটার উচ্চতায় ব্যাগ তাহলে কারণ আমরা যদি 1 মিটার উচ্চতায় কইছি তো ব্যাগ হতে 100 মিটার উচ্চতায় বার করতে হবে। টি লাগবে না তাহলে কেন টি লাগবে? স্যার যে বি বাইর হতে গেলে ইউ মাইনাস ভি কিসে তোমার কেন কইছি তো সবসময় সূত্রই করবো? আর সেটা করতে করতে তুমি তোমার কাছে কি তত্ত্ব আছে অনুযায়ী গতির সমীকরণ করবা? তো তোমার কাছে কি আছে? আদি বেগ আছে। তোমার কাছে এই সময় টি আছে, অনেক টি নাই। অনেক কি আদি ব্যাগ আছে টি নাই, অনেক কি আছে বলো? আদি ব্যাগ আছে অনেক টি নাই, কি আছে? 23 আছে কত? এই আছে 100 তাহলে তুমি শেষ বেগ পাওয়া না? দেখুন সমীকরণ কোন দেবো? b স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস u স্কয়ার মাইনাস 2c পরে আনতে পারেন না? আয় লাগবে তো তুমি যদি চিন্তা করো আমার আমাকে সময় লাগবে, আমার উচ্চতাই লাগবে, তাই লিখবো? না তোমার দুইটা জিনিস একদম স্থির করে নিতে হবে। একটা হচ্ছে কি, আমি যখন গতি শক্তি বার করতাম না, ব্যাগ পাওয়া না, বলে ব্যাগ কেমনে বাড়াম? কেমনে পাইবি না, কিন্তু ব্যাগ কেমন লাগবো? বাইক করে লাগবে বার করুন লাগবে। আবার আমি চিন্তা করি কি, আছে যে আমি বিভব শক্তি বার করাম, তাহলে কি লাগবো? ভূমির থেকে উচ্চতা, এটা কেমনে বাড়ানো লাগবে এটা চিন্তা করে তুমি উচ্চতা বার করুন লাগবে। বুঝছো? হ্যাঁ আর বলো একটা বস্তু ব্যাগ যদি 10 হয়, 20 হয়, 30 হয়, কোন সংখ্যাটা বেশি বেশি গো? গতি শক্তি স্যার ব্যাগ কত হইছে 10 10, 10 20, 30 10 10 সংখ্যা বেশি গো, এক বছর বেশি গো। ওই যদি আকে মানে কি বলছি, ব্যাগের বর্গের সমানুপাতিক, তাহলে ব্যাগ যত বেশি গতি শক্তি তত বেশি হবে না? আর উচ্চতা বাড়লে বিভব শক্তি কি গো? বেশি গো। ভূমিতে উচ্চতা যত বাড়বো বিবাহ শক্তি তত বিভব শক্তি তত কি বেশি বেশি হতো না? তা এখন বুঝছো কিনা বলো? জি পারবা? হ্যাঁ তাই আমরা কালকে কি করবো? আল্লাহ শীত দিলেন তোকে করে না ক্ষমতা দেখো আমরা ক্ষমতা করবো, কিন্তু আগে তোমরা কিছু কাজ করতে হবে না। এখন তোমরা দেখো এই যে ঠিক আছে, 100 মিটার একটু তোমরা এই যে 100 মিটার উচ্চতায় মোট শক্তি বার করো, পরে আমরা একটা আলোচনা করবো। তাড়াতাড়ি করে 100 মিটার উচ্চতায় একটা কাজ কত করতে পারবো? হ্যাঁ বাড়ি কাছে না এটা করে থুলে দে আমি বুঝাই দিবি এটা করি না সেরা কোনো বুঝে যায় বাড়ি কাছে আচ্ছা তাহলে তোমরা আয় করবা। এখন তো আমি বলছিলাম কথা, আমি আর কয়েকটা অঙ্ক দিয়ে দিই, করে আনবো। এটা তো আছে লাগে এটা তো আসছেই। হ্যাঁ স্যার চলে আসবে তাহলে আমি সূত্র মুছে লাই, সূত্র তো বুঝছোই। না আমি বলছি না এক কিছুই বলছি না উড়াই শিখতো বুঝছো না? কিছু অঙ্ক দিয়ে দিই, তা শীতটা কাজে হইতাম না পাইবা। কিছু অঙ্ক দিয়ে দিই যে 100 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরের প্রশ্নটা তোমার হচ্ছে বিনা বাধা হবে, কি হবে? দিন বাদ আয় 10 কেজি বলে বাধা থাকলে হিসাব কি? স্যার বাদ সালাম দিন এই অঙ্কের মধ্যে কিন্তু আমরা বলছিলাম না বাধা আছে নাকি নাই। তাই প্রশ্নটা অবশ্যই লেখা থাকবো কি বিনা বাধায়। বিনা বাধায় বস্তুর ক্ষেত্রে 2 সেকেন্ড 3 সেকেন্ড পর এবং 50 মিটার উচ্চতায় ভূমি থেকে 50 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি বা যান্ত্রিক শক্তি নির্ণয় করো।
10 কেজি ঘরের কোন বিনা বাধায় কোনো বস্তু কোনো ধরে লিখছি ওটাই তো লেফটেন্টির কাজ নেই নাই স্প্রিং সাউন্ড করছি না তো বাংলায় সব দিয়ে দিছি আমি কাম না সাথে এটা কোন ভাবে লিখছেন যে এই উচ্চতার উত্তরে স্যার এটা কি দ্বিতীয় নম্বর ধাপ না মূল শক্তির পরের ধাপ এটা হচ্ছে যে পরে বৃহস্পতিবার করলে ও, এটা প্রথম করছি তুই আর করছি পরে কি বৃহস্পতিবার করছি পরে রিসিপ্ট সবাই শেষ মোট শক্তি প্রথম হচ্ছে এনি করছি আর তো এরপরে এনি করছি এখন তো অনেক মই চালাইছি আগের অঙ্ক মই তো নতুন কত লিখছিলাম 2 সেকেন্ড 3 সেকেন্ড পর না